যারা পুলিশের সমালোচনা করে তারা সমাজ বিরোধী। পুলিশ দিবসের অনুষ্ঠানে সমালোচকদের দাগিয়ে দিলেন পুরমন্ত্রী। পুলিশের এক আধটা ভুল হয়ে গেলে কলঙ্কিত করার চেষ্টা চলে। যারা বিভ্রান্ত করার চেষ্টা করে তারা সমাজের বন্ধু হতে পারে না। পুলিশের ঢাল হয়ে দাঁড়িয়ে সমালোচকদের আক্রমণে ফেরহাদ হাকিম। একটা আধটা ভুল বা একটা আধটা ভুল ঠিক নয়, একটা হয়ে গেল ঘটনা। সেই ঘটনাটাকে নিয়ে যখন তাদের যে পরিশ্রম, তাদের যে ডেডিকেশন, তাদের যে ভাবে কাজ করে, সেটাকে যখন অপমান করা হয় তখন আপনাদের যেরকম খারাপ লাগে আমারও খারাপ। একটা আধটা ঘটনা ঘটে গেলে সেইটাকে নিয়ে যারা আরো বেশি রোমাঞ্চিত করে, আরো বেশি যারা কলঙ্কিত করার চেষ্টা করে, তারা আসলে সমাজ বিরোধী। তারা সমাজের বন্ধু না, তারা সমাজের ভালো চায় না। কারণ একটা মানুষকে উৎসাহ দিলে সে মানুষটা এগিয়ে যায়, আর একটা মানুষকে আপনি সারা দিন রাত গালাগালি করলে সেই মানুষটার যে মনের মধ্যে যে চাহিদা, সেটা বারবার ধাক্কা খেলে সেই মানুষটার ইন্সপিরেশনটা নষ্ট হয়ে যায়। তাই আপনাদের এই পুলিশ ডেতে আমি আবার সম্বর্ধিত এই কারণে করতে চাই, এই কারণে ধন্যবাদ করতে চাই যে আপনারা আছেন বলে আমরা সবাই পরিবার নিয়ে কলকাতায় আমরা সবাই শান্তিতে থাকি, বাংলায় আমরা ভালো আছি। বলছি ববিদা শুধু সকাল থেকে করে না, সারা রাত ধরে করে। হ্যাঁ, আমার কোলে মার্কেটের সামনে এসে দাঁড়াবেন, দেখবেন সারা রাত পুলিশ ছোট হাতি লরি যা দেখছে চোখ বুজে হাত বাড়িয়ে দিচ্ছে। পুলিশের কাজ হচ্ছে বেআইনি বিল্ডিং এর থেকে পয়সা খাওয়া, স্কোয়ার ফুট মেপে। পুলিশের কাজ হচ্ছে সাতটার ঠেক মদের ঠেক থেকে টাকা তোলা। পুলিশ আরেক কাজ হচ্ছে বিরোধীদের ওপর আক্রমণ চালানো। আর কি কাজ সমাজের জন্য করে আমি বলতে পারবো না। আপনি বলেছেন যারা পুলিশের বিরোধিতা করে তারা সমাজ বিরোধী, আর এই পুলিশকে যারা মদত করে তারাও সমাজ বিরোধী আপনার মতো। এবার থেকে মুখ্যমন্ত্রী ছাড়া আর কোনো মন্ত্রী, বিধায়ক বিধানসভায় নিরাপত্তা রক্ষী নিয়ে ঢুকতে পারবেন না। হাইকোর্টের নির্দেশে চালু হলো নতুন নিয়ম। মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে কেন আলাদা নিয়ম? প্রশ্ন তুলে ফের আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। এবার থেকে বিধানসভায় নিরাপত্তা রক্ষী নিয়ে ঢুকতে পারবেন না মন্ত্রী ও শাসক দলের বিধায়করাও। সোমবার থেকে চালু হয়ে গেল এই নতুন নিয়ম। এতদিন বিরোধী দলের বিধায়কদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও শাসক তৃণমূলের মন্ত্রী ও বিধায়করা নিরাপত্তা রক্ষী নিয়ে বিধানসভায় ঢুকতে পারতেন। বিরোধী দলের ক্ষেত্রে কেন আলাদা নিয়ম প্রযোজ্য হবে? প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। হাইকোর্টের নির্দেশে অবশেষে বদল হলো নিয়ম। নতুন নিয়মে স্পষ্ট করে দেওয়া হয়েছে বিধায়কের নিরাপত্তারক্ষীরা বিধানসভা ভবনের বাইরে থাকতে পারবেন। তবে এই নিয়মের আওতায় থাকছেন না মুখ্যমন্ত্রী। এই নিয়ে ফের আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। আবার কানমোলা দিয়ে দিয়েছি আমরা, মমতা ব্যানার্জির পিএসও কেও বাইরের গেটে রেখে ঢুকতে হবে। আমরা বলেছি এক যাত্রায় পৃথক ফল হবে না। অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ক্লিয়ার বলেছে যদি ভায়োলেশন হয় কোর্টে আসবেন অ্যাগ্রিভড হলে। মমতা ব্যানার্জি 4 তারিখে আসবে, 8 তারিখে কোর্টে চলে যাবে। আদালতে যারা বিচারপতিরা রয়েছেন তাদের এটা দেখা উচিত যে মুড়িমুড়কির মতো পিটিশন ফাইল হবে হাইকোর্টে, আর প্রত্যেকটা হাইকোর্টে ইন্টারফেয়ার করে একটা অর্ডার দিয়ে দেবেন। বিধানসভার প্রিসাইডিং অফিসার আমার অর্ডার দেওয়ার ক্ষমতা রয়েছে। আমি হাইকোর্টের অর্ডারের বিরুদ্ধে কোনো রকম সিদ্ধান্ত নিতে পারি না। সেই রকম আমাদের যা সিদ্ধান্ত হবে সেটাও আশা করি যারা হাইকোর্টের বিচারপতিরা রয়েছেন অ্যাজ প্রিসাইডিং অফিসার অফ ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এটার গুরুত্ব দেওয়ার দরকার আছে। সোমবার থেকে শুরু হয়েছে 3 দিনের বিধানসভা অধিবেশন। এই দিন তৃণমূলের বিধায়করা নিরাপত্তারক্ষী নিয়ে ভিতরে ঢুকতে গেলে তাদের আটকে দেওয়া হয়। বাইরেই অপেক্ষা করতে হয় নিরাপত্তারক্ষীদের। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।